আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো হামজা চৌধুরীকে নিয়ে। অনেকেই দেখলাম যে আলোচনা এবং সমালোচনা করতেছেন যে হামজা চৌধুরী কেন গোল করতে পারেন না, বা হামজা চৌধুরীর তো গোল সংখ্যা কম, তাহলে কিভাবে বাংলাদেশকে তিনি সহায়তা করবেন। আজকে এই সম্পর্কিত বিষয়ে দিনে ডিটেলস আলোচনা করব। প্রথমেই আপনাকে জানতে হবে বা ফুটবলীয় জ্ঞান থাকতে হবে যে ফুটবল মাঠে কারা গোল করে, কোন পজিশনের ফুটবলাররা গোল করে, সেটা কিন্তু আপনার অবশ্যই জানা থাকতে হবে, না হলে তো আপনি ভুল করবেনই। দেখেন, ফুটবল মাঠে কিন্তু সবসময় যারা সেন্ট্রাল ফরওয়ার্ড আছে তারা কিন্তু অধিকাংশ ম্যাচেই গোল করে থাকে এবং তারাই কিন্তু ম্যাচটা বের করতে পারে। তাদের কাজে শুধু গোল করা, অর্থাৎ যারা সেন্ট্রাল ফরওয়ার্ড তারাই কিন্তু অধিকাংশ ম্যাচেই গোল করবে। আর রাইট উইঙ্গার অথবা লেফট উইঙ্গার পজিশনে যারা খেলে থাকেন তারা কিন্তু দুই ফ্ল্যাঙ্ক থেকে বল কিন্তু ডি বক্সে পাঠান, যাতে করে সেন্টার ফরওয়ার্ডরা কিন্তু গোল করতে পারেন। অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে যারা খেলে থাকেন তাদের কিন্তু অনেক কাজ। আপনি লেফট উইঙ্গার বলেন, রাইট উইঙ্গার বলেন, সেন্টার ফরওয়ার্ড বলেন আর ডিফেন্সিভ মিডফিল্ডার বলেন, সবার সাথেই কিন্তু এই অ্যাটাকিং মিডফিল্ডারের একটা লিঙ্ক আপ থাকতে হয়। যে টিমের অ্যাটাকিং মিডফিল্ডার ভালো হয় সেই টিমের কিন্তু ভালো পারফরমেন্স করার সম্ভাবনা থাকে। আমরা কিন্তু সবাই জানি যে হুয়ান ক্রুইফ, আর্জেন্টাইন ডিয়াগো ম্যারাডোনা এবং মাঝে মধ্যে কিন্তু লিওনেল মেসিকেও আমরা অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলতে দেখেছি। সে যাই হোক, আমরা হামজা চৌধুরীর কথায় ফিরে আসি। দেখেন, হামজা চৌধুরীর মেইন পজিশন হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার, অর্থাৎ তিনি কিন্তু অধিকাংশ ম্যাচই ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেছেন। তবে মাঝে মধ্যে অনেক সময় দেখা গিয়েছে তিনি কিন্তু সেন্ট্রাল মিডফিল্ড হিসেবে খেলেছেন। আর যারা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলে তাদের কাজ হচ্ছে প্রতিপক্ষের যারা অ্যাটাকিং লাইনের ফুটবলার আছে, যেমন অ্যাটাকিং মিডফিল্ডার, লেফট উইঙ্গার, রাইট উইঙ্গার, তাদের যে অ্যাটাকগুলো সেই অ্যাটাকগুলো প্রতিহত করার জন্যই কিন্তু এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে রাখা হয়। তার মানে এখান থেকে সুস্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে হামজা চৌধুরীর কাজ গোল করা নয়, বরং প্রতিপক্ষের যারা ফরওয়ার্ড লাইনের ফুটবলার আছে, সেন্টার ফরওয়ার্ড বলেন, অ্যাটাকিং মিডফিল্ডার বলেন, লেফট উইঙ্গার বলেন বা রাইট উইঙ্গার বলেন, যারাই গোল করতে আসুক তাদেরকে কিন্তু বাধা দিবে এই হামজা চৌধুরী। এখনও পর্যন্ত হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে মোট 270টির মতো ম্যাচ খেলেছেন, সেখানে মাত্র 3টি গোল করেছেন এবং 9টির মতো কিন্তু অ্যাসিস্ট করেছেন। মূলত এখান থেকেই কিন্তু এই আলোচনা এবং সমালোচনাটা শুরু হয়েছে। আপনি যদি আর্জেন্টাইন ডিফেন্সিভ মিডফিল্ডার হ্যাভিয়ার মাসেরানোর দিকে তাকান তাহলে দেখতে পারবেন তিনি প্রায় 700টির মতো ম্যাচ খেলে 8টি গোলের পাশাপাশি মাত্র 25টির মতো কিন্তু অ্যাসিস্ট করেছেন। স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার সার্জিও বুস্কেটসের দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পারবেন তিনিও প্রায় 700টির মতো ম্যাচ খেলে 19টি গোলের পাশাপাশি করেছেন, প্রায় 52টির মতো অ্যাসিস্ট। তার মানে এখান থেকেই সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে যারা ডিফেন্সিভ রোলটা প্লে করে তাদের কিন্তু গোলের উদ্দেশ্য থাকে না, তারা শুধু প্রতিপক্ষের যারা অ্যাটাকিং লাইন আপের খেলোয়াড়রা আছে তাদেরকে কিন্তু প্রতিহত করার চেষ্টা করেন সবসময়। মূলত এই কারণেই হামজা চৌধুরীর গোল সংখ্যা কিন্তু কম। আর বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই ম্যাচে হামজা চৌধুরী গোল করতে পারবেন কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আর সেই ম্যাচে কোন দল জয়ী হবে সেটাও কিন্তু জানাতে পারেন। ধন্যবাদ।